তো বন্ধুরা দেখো, এই দেখো বেগুন, এই হলো বেগুন আর এই হলো আলু। তো এই যে কাঁচা লঙ্কা, দিদিও চলে এসেছে টমেটো নিয়ে, কাঁচা টমেটো, এই দেখো কাঁচা টমেটো নিয়ে চলে এসেছে। আর এই হলো বেগুন, এইটাই কাটবো। তো দেখতে পাচ্ছ কটা বেছে বেছে, 4টে বেগুন হয়েছে, 4টে কাটবো না, 3টে কাটলেই হবে। আর এরকম বড় সাইজে 3টে আলু নেওয়া হয়েছে, তো ঝোল হওয়ার জন্য, যেহেতু 4 জন বাড়িতে তো বেশি হবে না, তাই জন্য। আর এই হলো বেথে শাক, এই হলো। চলো বন্ধুরা দেখো কাটাকুটি কমপ্লিট। আর এই দেখো বেগুনটা কাটা হয়ে গেছে, আলুটা এরকম পিস পিস করেছি। আর ঝোলের জন্য যা লাগবে, কাঁচা টমেটো নিয়েছি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এই দেখো আছে মাছ, পোনা মাছ আর চিংড়ি মাছটা দিদি চচ্চড়ি করবে। আর এই যে পোনা মাছ, আর দিদি বেথু শাক কেটেছে, এই দেখো বেথু শাক, বেগুন, কাঁচা টমেটো দিয়ে সব চচ্চড়ি হবে। তো চলো সবকিছু কাটাকুটি কমপ্লিট, এবার মাছটাকে লবণ হলুদ মাখাবো, তারপরে ভাজবো। চলো রান্নাটা শুরু করি, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা তোমরা এতক্ষণ যেটা দেখে আশা করি হয়তো তোমাদের মনে ভাবতে পারো যে আমার বাড়ি তো এটা নয়, তো আমি এটা কোথায়। হ্যাঁ, তোমাদের ভাবনাটা একদমই ঠিকই, এটা হলো আমার দিদির বাড়িতে। এই পর্বটা মানে অনেক দিনের পর্ব, আজ থেকে 2 মাস আগের পর্ব। তো এটা হচ্ছে দিদির বাড়ি, যখন আমি গেছিলাম তখন দিদির বাড়িতে আমি রান্না করেছিলাম, তারই একটা ক্লিপ নেওয়া ছিল। আমি ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু এত পর্বের মধ্যে ওই পর্বটা একদম চাপাই পড়ে গেছিলো। তাই এতদিন পরে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে আগের দিন একটা ভিডিও পেলাম, আর আজকেরও ভিডিওটা পেয়েছি। তো পাওয়ার পর ভাবলাম যে না, শেয়ার করি তোমাদের সাথে। আজকের কোনো ব্লগ ভিডিও না, আজকের ভিডিওটা সম্পূর্ণ আমার হাতের রান্নার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা সম্পূর্ণ গ্রাম্য, তার কারণ প্রথমত মাছ, যেটা হলো আমাদের গ্রামের পুকুরেরই একদম মিষ্টি মাছ, যেটাকে পোনা মাছ বলা হয়। আর তারপরে আছে তো বেগুন, যেগুলো একদম আমাদের গ্রামের ক্ষেতেরই সব সবজি। তো সব কিছু দিয়ে আজকে রান্না করব, তাই তোমাদের সাথে শেয়ার করছি একদম গ্রাম্য, যেটা হলো বেগুনের তেল ঝোল। বাহ, দারুণ গরম হয়েছে। প্রথমেই কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি, তারপরে তেলটা দেওয়ার পরে মাছ দিয়ে দিয়েছি। আর দেখো কড়াইতে 2টো পিস মাছ দিয়েছি, আর মাছের পিসগুলো এতটাই বড় বড়, দেখতেই পাচ্ছ। এগুলো কিন্তু একদম সম্পূর্ণ মিষ্টি মাছ, আমাদের গ্রামের পুকুরেরই। দেখতে পাচ্ছ বড় বড় 2টো পিস মাছ একদম ভাজা করে ভালো করে লাল লাল করে তুলে নিয়েছি। এবং তারপরে যে বাকি মাছগুলো আছে সেগুলোকেও দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব, কারণ এই যে রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, এটার জন্য মাছটাকে একটু ভালো করে কড়া করে করতে হবে, না হলে একটু ভ্যাদ করলে কিন্তু মাছটা ভালো লাগবে না খেতে, ঝোলের সাথে যে ঝোলটা হবে। তো তারপরে দেখো আমি কিন্তু একদম 4 পিস মাছ দিয়ে দিচ্ছি, এতে 3 পিস দিয়েছি, তারপর আর 1 পিস মাছ দিচ্ছি। এটাকেও ভালো করে লাল লাল করে ভাজা করে নেওয়ার পরেই আমি সম্পূর্ণ রান্নাটা তোমাদের সাথেও শেয়ার করব। তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ পর্বটা দেখো, আশা রাখছি তোমাদের খুবই ভালো লাগবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটা দেখার শেষে আমার রান্নার রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। ঢুকলে
তো বন্ধুরা, তোমাদের প্রথমত একটা কথা বলি যে আমি খুব একটা কিন্তু কালারফুল রান্না করতে পারি না, বা আমাদের এদিকে গ্রামের দিকেও অতটা হয় না, কিন্তু কালারফুল না হলেও তরকারির টেস্ট কিন্তু খুব ভালো হয় আমাদের গ্রামের দিকে রান্না বান্না। তো আমিও সেই মতো, যেহেতু আমার বাড়ি গ্রামে সুন্দরবনে তোমরা জানো, তো সেই মতো আমিও চেষ্টা করি একটু ভালো করার, আর আজকেরও করছি। খাওয়ার ফেসবুক তো বন্ধুরা ফাইনালি আমার রান্না কমপ্লিট। এই দেখো ঝোল দেখতে পাচ্ছ বন্ধুরা, ফাইনালি আমার রান্না কমপ্লিট। আর এই পাশে কড়াইতে আমি একদম পরিষ্কার করে দিয়েছি আর তরকারিটা নামিয়ে নিয়েছি। আর এখানে দিদি যে বেথে শাকটা আছে সেটা রান্না করবে, তো দিদি ওটা করবে, আমি শুধু ঝোলটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। আর যারা এখনো আমাদের চ্যানেলে নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে আগামীকাল নতুন আর একটা পর্বতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।